আরজিকর কাণ্ডের 1 বছর এবং নবান্নমুখী প্রতিবাদের ঢেউ, ন্যায় বিচারের দাবিতে চড়ছে সুর। নবান্ন অভিযানে সামিল হতে দূর দূরান্ত থেকে আসছেন মানুষ। রাত জেগে মেয়ের বিচারের দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার এবং সকাল হতেই রীতিমতো রাজপথে অভয়ার বাবা মা সামিল হবেন সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে। ডোরিনা ক্রসিং এর জমায়েতে নেতৃত্বে থাকবেন শুভেন্দু অধিকারীও। ন্যায় বিচারের দাবিতে রীতিমতো চড়ছে সুর এবং পুলিশের তরফ থেকেও কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জায়গায় জায়গায় লৌহ প্রাচীর করা হয়েছে, লোহার ব্যারিকেড, অ্যালুমিনিয়াম ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। আন্দোলনকারীদের রুখতে রীতিমতো তৎপর পুলিশ। একেবারে জায়গায় জায়গায় যে ছবি দেখা গিয়েছে, রীতিমতো লৌহ প্রাচীর গড়ে তুলেছে পুলিশ। রয়েছে মজুত রয়েছে জল কামান থেকে শুরু করে বিভিন্ন একেবারে সরঞ্জাম, পাশাপাশি ড্রোনেও কিন্তু নজরদারি চালিয়ে যাচ্ছেন পুলিশের শীর্ষ কর্তারা। আরজিকর কাণ্ডের 1 বছর, নবান্নমুখী প্রতিবাদের ঢেউ, ন্যায় বিচারের দাবিতে রীতিমতো চড়ছে সুর। নবান্ন অভিযানে সামিল হতে দূর দূরান্ত থেকে আসছেন মানুষ। অন্যদিকে আন্দোলনকারীদের আটকাতে রীতিমতো পুলিশের ব্যারিকেড করা হয়েছে, লৌহ প্রাচীর করে দিয়েছে পুলিশ যাতে কোনোভাবেই আন্দোলনকারীরা নবান্ন সংলগ্ন যে রাস্তাগুলো রয়েছে সেখানে যাতে কোনোভাবেই জমায়েত করতে না পারে, সে কারণেই একেবারে তৎপর রয়েছে পুলিশ। রীতিমতো ড্রোনে নজরদারি চালানো হচ্ছে, রয়েছে মজুত রয়েছে জল কামানো। সরাসরি দুই প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। নবান্ন থেকে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ এবং হাওড়া থেকে রয়েছেন প্রতিনিধি অর্পণ সিংহ। আমি প্রথমেই ইন্দ্রনীল তোমার কাছে আসব। আজ নবান্নমুখী অভিযান রয়েছে, সেক্ষেত্রে দূর দূরান্ত থেকে মানুষজন একেবারে জমায়েত হতে শুরু করে দিয়েছেন। এই মুহূর্তে নবান্ন চত্বরের ছবিটা ঠিক কি? একদমই, দেখো নবান্ন চত্বরের যে চিত্রটা এই মুহূর্তে আমি একটু আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো। যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে যারা প্রবেশ করছে তাদের কিন্তু আইডেন্টিটি কার্ড অর্থাৎ আই কার্ড দেখে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে এবং গোটা নবান্ন চত্বরের আশেপাশের যে ছোট গলি বড় গলি প্রত্যেকটি জায়গায় কিন্তু পুলিশি প্রহরা এবং তার সাথে পুলিশি ব্যারিকেড করে দেওয়া হয়েছে। কড়া নজরদারি রয়েছে পুলিশের তরফ থেকে এবং তার সঙ্গে স্নিপার ডগ নিয়েও কিন্তু পুলিশের তরফ থেকে গোটা যে নবান্ন চত্বর সেখানে পরিদর্শন করা হয়। এবং এই মুহূর্তে যে নবান্নর যে চিত্র, সামনের যে ব্যারিকেড সেই ব্যারিকেড করা রয়েছে এবং যারা এই রাস্তা দিয়ে যাচ্ছেন তাদের আইডেন্টিটি অর্থাৎ যে মূল রাস্তা, সেই মূল রাস্তায় যারা প্রবেশ করছেন, যারা নবান্নের অফিসিয়ালস যারা রয়েছেন, যারা এখানে কাজ করেন, প্রত্যেকে যারা ঢুকছেন এখান দিয়ে সেই জায়গা দিয়ে কিন্তু আইডেন্টিটি কার্ড দেখে তারপরেই প্রবেশ করানো হচ্ছে। এবং নবান্নের ভিতরের যে পুলিশি প্রহরা, সেই পুলিশি প্রহরা কিন্তু যথেষ্টই বাড়ানো হয়েছে। কোনো রকম কোনোভাবে কেউ যাতে কোনো রকম কোনো ভাবে না পৌঁছতে পারে সেই দিকটাও কিন্তু নজর রাখা হচ্ছে। সকালবেলা এই নবান্ন চত্বরের ডিসি পদমর্যাদার অফিসিয়ালস তারা কিন্তু ছিলেন এবং ডিপ্লয়মেন্ট কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে নবান্ন চত্বরের পুলিশ অফিসিয়ালসদের। এবং আরেকদিকে নবান্ন ঢোকার যে রাস্তাগুলো অর্থাৎ যে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু ঢোকার সময় প্রত্যেককে কিন্তু সেই জায়গাতেও কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং এই ব্যারিকেড দেখে তারপরেই কিন্তু প্রবেশ করানো হচ্ছে। প্রত্যেকটি জায়গায় ব্যারিকেড একদিকে এবং আরেকদিকে কিন্তু নবান্নমুখী যে রাস্তা সেই রাস্তাগুলোকে কিন্তু একে একে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ ব্যারিকেড করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি জায়গায় কিন্তু পুলিশি প্রহরা যথেষ্টই বাড়ানো হয়েছে। গতকালকে ভবানী ভবনে ল অ্যান্ড অর্ডার এবং তার সঙ্গে দক্ষিণবঙ্গ তিনিও কিন্তু স্পষ্টতই জানিয়েছিলেন যে নবান্ন অভিমুখের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোকে কিন্তু আটকানো থাকবে এবং যেভাবে কোর্টের নির্দেশ যা আছে সেই মতোই কিন্তু পুলিশ কাজ করবে এবং সেই মতোই সকাল থেকে পুলিশি প্রহরা কিন্তু বাড়ানো হয়েছে এবং আশেপাশের যে জায়গাগুলো সেগুলোকে ব্যারিকেড ইতিমধ্যেই কিন্তু করে রাখা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে।
একেবারে ইন্দ্রনীল, সেক্ষেত্রে আমরা জানি যে নবান্ন অভিমুখে অভিযান যে যাচ্ছে বা যাবে, সেক্ষেত্রে দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন এবং রীতিমতো নির্যাতিতা তরুণী তার পরিবারও কিন্তু আজ এই অভিযানে সামিল হচ্ছেন এবং দিকে দিকে মানুষজন বিভিন্ন রাস্তা দিয়ে তারা নবান্নের উদ্দেশ্যে যাবেন, নবান্ন অভিযান করবেন। সেক্ষেত্রে আমরা যে ছবি সকাল থেকেই দেখিয়েছি, গতকালও দেখিয়েছি, একেবারে রীতিমতো পুলিশের যে তৎপরতা, লৌহ প্রাচীর গড়ে দেওয়া হয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে, লোহার ব্যারিকেড, অ্যালুমিনিয়াম ব্যারিকেড, জলকামান মজুত রাখা হয়েছে, ড্রোনে নজরদারি চালানো হচ্ছে। কোন কোন রাস্তাগুলোতে মূলত ব্যারিকেড রয়েছে, কোন কোন রাস্তাগুলোতে মূলত পুলিশের একেবারে কড়া প্রহরা রয়েছে, যদি একটু জানাও। দেখো, কিছুক্ষণ আগেই হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি কিন্তু গোটা জায়গাগুলো পরিদর্শন করছিলেন এবং আমরা কোনা এক্সপ্রেসওয়ে, সেই কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে যখন আমাদের গাড়ি ঢুকছিল ঠিক সেই সময় দেখা গেল ওখানে পরপর যে প্রাচীর কিন্তু তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, নবান্নকে কেন্দ্র করে যে ছোট ছোট যে গলিগুলো, এর আগে যে ঘটনা, সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুলিশের তরফ থেকে কিন্তু কড়া নজরদারি এবং প্রত্যেকটি রাস্তা, অর্থাৎ নবান্ন কেন্দ্র করে মন্দিরতলা, কাজীপাড়া যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু পুলিশি প্রহরা বাড়ানো হয়েছে এবং তার সাথে কিন্তু ব্যারিকেড করা হয়েছে, যাতে কোনো রকম ভাবে নবান্ন অভিযানকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা তারা কেউ যেন না ঘটাতে পারে। যদিও যেটা জানা যাচ্ছে যে আজকে বিরোধী দলনেতা তিনি থাকতে পারেন কোনো রকম রাজনৈতিক ব্যানার ছাড়াই, এমনটা কিন্তু জানা যাচ্ছে। ফলে এই যে নবান্ন অভিযান, এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশের যে প্রহরা, সেই প্রহরা কিন্তু যথেষ্টই বাড়ানো হয়েছে এবং প্রত্যেকটি রাস্তাতেই কিন্তু ব্যারিকেড করা হয়েছে, একাধিক জায়গায় ব্যারিকেড করা হয়েছে এবং যে রাস্তাটা অর্থাৎ কলকাতা থেকে হাওড়া হয়ে যে রাস্তাটি নবান্নের দিকে আসছে, সেই জায়গাতেও কিন্তু পুলিশি প্রহরা এবং তার সাথে ব্যারিকেড কিন্তু করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। ফলে এই যে নবান্নকে কেন্দ্র করে কিন্তু আঁটো নিরাপত্তা বলয় মুড়ে ফেলেছে পুলিশ, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বেশ, তুমি সঙ্গে থাকো ইন্দ্রনীল। আমি আরো একবার জানিয়ে দিই আমাদের দর্শকদের, আজ নবান্ন অভিযান রয়েছে এবং সেক্ষেত্রে আরজিকর কাণ্ডের বছর পূর্তি এবং গত বছর 9ই আগস্ট উদ্ধার হয়েছিল আরজিকরের সেমিনার হল থেকে নির্যাতিতা চিকিৎসক তরুণীর একেবারে নিথর দেহ উদ্ধার হয়েছিল এবং তারপরেই এই আরজিকর কাণ্ড গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছিল, গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিল এবং সেই ঘটনার 1 বছর পূর্তি এবং সেই বছর পর যে ছবি দেখা যাচ্ছে যে নবান্নমুখী অভিযান হচ্ছে এবং সেই নবান্ন অভিযানে কিন্তু রীতিমতো পুলিশের যে কড়া প্রহরা, কারণ এর আগেও নবান্ন অভিযান হয়েছিল এবং তার থেকেই শিক্ষা নিয়ে এবার কিন্তু প্রহরা, নিরাপত্তা ব্যবস্থা আরো কিন্তু কড়াকড়ি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ইন্দ্রনীল, আমি তোমার কাছে ফিরবো, তবে তুমি এই মুহূর্তে সঙ্গে থাকো। আমি একবার চলে যাব, সরাসরি কথা বলে নেব। অর্পণ রয়েছেন আমার সঙ্গে হাওড়া থেকে। অর্পণ, তুমি হাওড়ায় রয়েছো এই মুহূর্তে এবং দিকে দিকে মানুষজন আসছেন, নবান্নমুখী অভিযান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। হাওড়ার ছবিটা ঠিক কি এই মুহূর্তে? দেখো, একেবারেই আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু হাওড়া ময়দান চত্বরে এবং হাওড়া ময়দানের যে জিটি রোড সংলগ্ন সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু ব্যারিকেড করা হয়েছে এবং তার পাশাপাশি তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি, যেভাবে ব্যারিকেড করা হয়েছে এখানে কিন্তু একেবারে কংক্রিটের মধ্যে থেকে ঢালাই করে করা হয়েছিল এবং পাশাপাশি যে লোহার যে বিম, সেই বিম কিন্তু বড় বড় বিম কিন্তু ইতিমধ্যেই সেই দিয়ে কিন্তু আটকানো যায়, মতোই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে আন্দোলনকারীদেরকে যাতে আটকানো যায় এবং পাশাপাশি পুলিশের তরফ থেকে যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু দেখতে পাচ্ছি বিশাল পরিমাণে কিন্তু পুলিশি মোতায়েন করা হয়েছে এবং প্রায় পুলিশ সূত্রে জানা যায় প্রায় 1500-রও বেশি কিন্তু পুলিশ এবং ফোর্স তাদেরকে কিন্তু এই হয়েছে। এখানে এবার জল কামানের ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রথমত আন্দোলনকারীদেরকে বোঝানো হবে, এমনটাও কিন্তু সূত্রের খবর। তারা যদি পরবর্তীতে না বোঝে তারপরে কিন্তু পরবর্তী পদক্ষেপ পুলিশ নেবেন, তাদের আইনত ব্যবস্থা যেটা নেওয়ার তারা নেবেন, এমনটাই কিন্তু জানা যায়। এবং প্রত্যেক দিনের মতন আজ কিন্তু একেবারেই যে হাওড়া ময়দান চত্বর, সেই প্রত্যেক দিনের তুলনায় কিন্তু অনেকটাই অন্য ধরনের দেখায় এবং পুলিশের তরফ থেকে যে ইতিমধ্যেই যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই পরিদর্শনে এসে এবং একেবারেই কিন্তু আঁটোসাঁটো ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেদিকটাও কিন্তু পুলিশ কিন্তু দেখভাল করছেন এবং এখনো পর্যন্ত মানুষজনকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে এই রাস্তা থেকে। কিছুক্ষণ পরেই কিন্তু পুলিশের তরফ থেকে যেটা জানা যায় যে সাধারণ মানুষদের কিন্তু যেতে দেওয়া হবে না
তাই একেবারেই কিন্তু বন্ধ থাকবে। এখন আর কিছুক্ষণের অপেক্ষায় ইতিমধ্যেই সেই ছবি আমি দেখানোর চেষ্টা করব যে পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেড এবং তার পাশাপাশি যে পুলিশের যে র্যাব এবং যে কমব্যাট ফোর্স তাদেরও কিন্তু যে ব্যবস্থা ইতিমধ্যে তারা কিন্তু তৈরি হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু নবান্নমুখী কিন্তু হতে চলেছে যে বিজেপি সমর্থকেরা তারাও এবং আন্দোলনকারীরা এবং তারা ইতিমধ্যে কিন্তু হাওড়া ময়দান চত্বরে জমায়েত শুরু করে দিয়েছে। একেবারে আমরা সেই ছবিটা সরাসরি দেখতে পাচ্ছি অর্পণ, একেবারে লোহার ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর কলকাতাকে, কারণ আজ নবান্নমুখী অভিযান রয়েছে এবং নবান্নমুখী যে সমস্ত রাস্তাগুলো রয়েছে প্রত্যেকটি রাস্তাতেই কিন্তু এই মুহূর্তে একেবারে ব্যারিকেড করে দিয়েছে পুলিশ, কারণ গতবার নবান্ন অভিযানের যে ছবি আমরা দেখেছিলাম সেই ছবির যাতে পুনরাবৃত্তি না হয়, সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই থেকে শিক্ষা নিয়ে এবার আরো কড়াকড়ি হয়েছে পুলিশি প্রহরা, পুলিশের নিরাপত্তা। সেই কারণে কিন্তু একেবারে লৌহ প্রাচীর গড়ে দিয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং আমার সঙ্গে অর্পণ রয়েছে। অর্পণ, আমি ছবিটা আরেকটু দেখতে চাইবো, কারণ র্যাফ মোতায়েন রয়েছে, প্রচুর ব্যারিকেড করা হয়েছে, যেমনটা আমরা জানি যে জল কামান তৈরি করে রাখা হয়েছে, মজুত রাখা হয়েছে একেবারে কাঁদানে গ্যাসও। এই মুহূর্তে আরেকটু ছবিটা যদি দেখাও। একেবারে সেই ছবিও দেখাতে দেখাতে আমি বলবো এবং যেভাবে দেখো রাস্তার ওপরে সেই ব্যারিকেড করে রাখা হয়েছে, সেই ব্যারিকেডের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে লোহার যে বড় বড় যে বিম হয় সেই বিম আর এবং যে নাটের জায়গায় যে ব্যবহার হয়েছে সেই নাট তুমি দেখতেই পাচ্ছ লোহার বড় ধরনের অংশ লোহার সেই জায়গায় সেটা কিন্তু ইতিমধ্যেই সেই পিচ রাস্তার ওপরে কিন্তু সেটাকে পুঁতে রাখা হয়েছে এবং পুরো একেবারেই পুরো গোটা রাস্তাটি কিন্তু জুড়ে ফেলা হয়েছে। শুধু হাওড়া ময়দান নয়, হাওড়া ময়দান সহ আরো একাধিক জায়গায় হাওড়ায় অর্থাৎ নবান্নমুখী যাওয়ার যে সমস্ত রাস্তা সেগুলি ইতিমধ্যে কিন্তু ঘিরে রাখা হয়েছে যাতে আন্দোলনকারীরা যেতে না পারে এবং পুলিশের তরফ থেকে যে আঁটোসাঁটো ব্যবস্থা রাখা হয়েছে তা একেবারেই দেখতেই পাচ্ছ এবং যে পুলিশের তরফ থেকে যেটা সূত্রে যেটা জানা যায় যে 1500-রও বেশি কিন্তু ফোর্স ইতিমধ্যে কিন্তু এই নামানো হয়েছে এখানে এবং সেই মতোই উচ্চপদস্থ আধিকারিকরা হাওড়া সিটি পুলিশ সহ আরো অন্যান্য জায়গারও যারা উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যে কিন্তু এখানে পরিদর্শনে এসেছেন এবং এই মুহূর্তে আমি সেই ছবি দেখানোর চেষ্টা করছি যে ফোর্স যারা রয়েছেন অর্থাৎ র্যাব এবং মহিলা পুলিশও এখানে মোতায়েন করা হয়েছে এবং জল কামানেরও ব্যবস্থা রাখা হয়েছে। তাই ইতিমধ্যেই একেবারেই যে ব্যবস্থা রাখা হয়েছে পুলিশের তরফ থেকে তা চোখে পড়ার মতন এবং সাধারণ মানুষের যাতে অসুবিধার সম্মুখীন না হতে হয় সে কারণেই কিন্তু এই রাস্তা কিছুক্ষণ পরে কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তাই বিচারের দাবিতে সুর চলছে, অন্যদিকে পুলিশি প্রহরা কিন্তু আরো করা হচ্ছে। যে ছবি আমাদের হাওড়া থেকে অর্পণ দেখাচ্ছিলেন একেবারে রীতিমতো দুর্গে পরিণত হয়েছে হাওড়া চত্বর এবং যে ব্যারিকেড রয়েছে, জলকামান মজুত করে রাখা হয়েছে, রয়েছে কমব্যাট ফোর্স থেকে শুরু করে র্যাফ, একেবারে পুলিশ কিন্তু কোমর বেঁধে তৈরি যাতে আন্দোলনকারীরা কোনোভাবেই এই দুর্গ ভেদ করে ভেতরে যেতে না পারে, নবান্ন অভিমুখী যেতে না পারে। অবশ্যই আমরা পরবর্তীতে আরো আপডেট নেব। ইন্দ্রনীল এবং অর্পণ, তোমাদের দুজনকে আপাতত ধন্যবাদ।